আগের পুজোর ভিডিওটাতে তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমাদের সাথে শেয়ার করছি নবমী পুজোটা আমি কি করে কাটালাম। নবমী পূজার দিন আমি সকালবেলা চলে গিয়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তারপর আমি সোজা গেলাম আমার মেয়ের বান্ধবীর বাড়িতে। ওখানে ছিল কন্যা পূজা। তো কন্যা পূজার যে ছোটো ছোটো নিয়মগুলো হয় না, আমার ভীষণ ভালো লাগে। তো বসে বসে দেখলাম। তারপর খাবার দাবার সেরে আমরা সোজা চলে গেলাম বাড়ি ফিরে অল্প রেস্ট করে আবার আমরা বেরিয়ে পড়লাম রাত্রিবেলা পুজো দেখার জন্য। সবার আগে গিয়েছিলাম বর্ষা পুজোটাতে। বর্ষা পুজোতে গিয়ে ওখানের যে প্যান্ডেলটা ছিল দেখে আমি খুবই মুগ্ধ। খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা। নর্মালি এখানে তো হল বা মন্দিরে পুজোগুলো হয়ে থাকে, বাট এখানে যে ওনারা প্যান্ডেলটা করেছিল খুবই ভালো লাগছিল দেখতে। আর ভিতরের কাজগুলো খুবই অপূর্ব সুন্দর, নিখুঁত হাতের কাজ ছিল ওনাদের। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। প্রচণ্ড ভিড় থাকার কারণে হয়তো আমি ভিডিও ক্লিপগুলো ভালো করে ওখানে নিতে পারিনি। যতটুকু নিয়েছি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। খুবই সুন্দর, দারুণ ওনাদের হাতের কাজ। দেখো না কলকার ডিজাইনগুলো যে করেছে, কি সুন্দর করে করেছে। আর মায়ের মূর্তিটা তো কি বলবো, এখানে প্রতিটা মূর্তি খুব সুন্দর। আর প্রতিটা প্যান্ডেলেই থাকে কিছু না কিছু প্রোগ্রাম, গান বাজনা। এখানেও ছিল, গান বাজনা হচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আর তার সাথে ছিল আমাদের বাঙালিদের খাবার দাবারের প্রচুর দোকান। কলকাতার স্টাইলের এখানে সব কিছু পাওয়া যাচ্ছিল। খুবই টেস্টি খাবার দাবার ছিল এখানে, খুবই ভালো লাগলো। তারপর আমি সোজা গেলাম হোয়াইট হাউসে। হোয়াইট হাউসটা তো খুবই দারুণ দেখতে। আর যেমন হোয়াইট হাউসটা সুন্দর, তেমনই ছিল মায়ের মূর্তিটা। কি বলবো তোমাদেরকে, খুবই সুন্দর। আর এখানে সবাই না প্রচুর আনন্দ করছিল, গান বাজনা ডান্স করছিল। খুবই ভালো লাগলো। তো ওদের সাথে আমি অনেক সময় বসে বসে ওখানে ডান্স দেখলাম। এই কটা দিনই তো বছরে আমরা সবাই মিলে আনন্দ করি, তাই না বলো? আবার তো এক বছরে অপেক্ষায় থাকবো। নবমী রাত্রিবেলাটা পুজো দেখে ফেরার পথে একটু মনটা অবশ্যই খারাপ হয়ে যায়, কারণ আবার একটা বছরের অপেক্ষা থাকবে। তারপর আমি গেলাম অ্যাসামিস কালচারাল পুজোটাতে। ওখানে গিয়ে সব কিছু নিজের দেশের জায়গায় সব দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। অ্যাসামিস গানে এখানে প্রোগ্রাম হচ্ছিল, অল্প সময় দেখলাম ওখানে দাঁড়িয়ে, খুবই ভালো লাগলো। তারপর আমাদের জুবিনদাকে এখানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল। আরও অন্য পুজো তো আমি দেখেছি জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। তারপর দেখলাম নিজের দেশের সব জিনিসগুলো এখানে দোকান দিয়েছে, তো এক এক করে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর পুজো মানেই তো একটু কেনাকাটি, একটু ঘুরে ঘুরে সব দেখা, এই যে কানের দোল, বাচ্চাদের জন্য কিছু কেনা, এগুলোই তো না, খাবার দাবার। তো তারপর বাড়ি ফিরলাম। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে।